তৈরি হয়ে গেছে। আর জানি যে সবাই অনেকেই আছে যারা ভেন্ডি খেতে চায় না, তো তাদের জন্য বলছি তারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, খেতে বাধ্য। অসাধারণ লাগে রুটি দিয়ে খেতে। বানিয়ে খেয়ে দেখো একবার, বারবার খেতে চাইবে। ভেন্ডিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু বেসন, এগুলোকে দিয়ে আবার একটু মেখে নিতে হবে। আমি যেহেতু ধুয়ে নিয়েছি, তোমরা একটু জল দিয়েও মেখে নিতে পারো। এগুলোকে এরকমভাবে মেখে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম, তোমরা চাইলে লাল তেলেও এটা করতে পারো। এবার হিটটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হিটটা বাড়িয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো ভেজে এটা তুলে রাখতে হবে। 5 মিনিট মতো ভেজে এটাকে তুলে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে এরপর কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ঝালটা যে যার মন পছন্দ, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আর একটু হিং ফোড়ন দিলাম। এরপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু রসুন কেটে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু রসুন কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভাজা করতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সব একসাথে মিশিয়ে একটু ভেজে এবার ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিতে হবে। এর মধ্যে একটু আমচুর পাউডার দিতে পারো, আমার কাছে আমচুর পাউডারটা নেই, তাই আমি আমচুর পাউডারটা স্কিপ করলাম। আমচুর পাউডারটা দিলে এর মধ্যে এটা খাওয়ার টেস্টটা আরও ভালো হয়। তোমরা অবশ্যই আমচুর পাউডারটা দেবে। আমাদের ভেন্ডির মশলা ভেন্ডিটা তৈরি হয়ে গেছে। আমাদের মশলা ভেন্ডি রেসিপিটা তৈরি হয়ে গেছে। বাড়িতে সবাই এরকমভাবে ট্রাই করবে, খেতে অসাধারণ লাগে। মশলা ভেন্ডি এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। যারা যারা ভেন্ডি খেতে চায় না তারা অবশ্যই ভেন্ডি খাবে, খেতে অসাধারণ লাগে। এটা রুটির সাথে পরিবেশন করবে, দুর্দান্ত লাগে খেতে। যারা যারা এই রেসিপিটা তৈরি করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইমাত্র আমার শাশুড়ি খেয়ে বলল খুবই ভালো হয়েছে। আপনারাও যারা যারা করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকমভাবে রুটি দিয়ে বাড়িতে খাবেন, দেখবেন অসাধারণ লাগে।